হ্যালো গাইস, দিস ইজ তাহমিদ ফ্রম অপটেক ইন্টারন্যাশনাল। আজকে কথা বলবো জিএস নিয়ে, জেনুইন স্টুডেন্টস নিয়ে। মোস্ট অফ দ্য স্টুডেন্টস যে ভুলটা করে তারা জিএস অ্যাসেসমেন্টে গিয়ে ফেল করে। ইট ডাজন্ট মিন দ্য স্টুডেন্ট ইজ ডিসঅনেস্ট, এটা অ্যাকচুয়ালি মিন করে যে হি অ্যাকচুয়ালি কপিড সামওয়ান এলসেস স্টোরি। তার মানে আপনি অন্য কারো স্টোরি আপনার স্টোরি বলে চালিয়ে দিচ্ছেন এসওপিতে কিংবা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসে। সেম কোর্স, সেম এক্সপ্লেনেশন, সেম লজিক। এই জিনিসগুলো আসলে কেস অফিসারের কাছে মেক সেন্স করে না। কারণ হচ্ছে ইমিগ্রেশন কখনো আপনার গ্রুপ অ্যাসেস করে না, তারা ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করে। সো আপনি যদি আপনার এসওপিতে মেনশন করেন যে আমি অস্ট্রেলিয়াতে যাব, ব্যাচেলর অফ বিজনেস পড়বো, দেন ওখান থেকে ব্যাক করে এসে এবিসি কোনো কোম্পানিতে 1 লাখ টাকার একটা জব করব, আপনার ফ্রেন্ডও যদি সেম কাজটা করে, তাহলে জিনিসটা তো ইউনিক হলো না, এটা তো আপনার স্টোরি হলো না, দুইজনের কমন স্টোরি। এখন আপনি বলতে পারেন যে দুইজনের স্টোরি কি মিলতে পারে না? হ্যাঁ, মিলতে পারে। 1000-এ 2-4টা মিলতে পারে, বাট এমন না যে আপনার 100টা ফাইলের মধ্যে 80টা ফাইলই সেম এক্সপ্লেনেশন হবে, সেম কোর্স হবে, সেম লজিক হবে। কারণ প্রত্যেকটা মানুষের একটা ইউনিকনেস থাকে। সো আপনার ওই ইউনিকনেসটা আপনার ডকুমেন্টসে হোক বা আপনার এসওপিতে হোক, সেটা তুলে ধরতে হবে। বিকজ এখানে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি নিজে রিসার্চ করে যেই কোর্সটা আপনার কাছে মনে হয়েছে যে এটা আমার কাছে ভালো লাগতেছে, বা আই এম ইন্টারেস্টেড ইন দিস কোর্স, বা এই ইউনিভার্সিটিটা ভালো, এই স্কলারশিপটা আমার বাজেটের সাথে ম্যাচ করতেছে, ইউ শুড চুজ দ্যাট ওয়ান, নট আপনার ফ্রেন্ড কি চুজ করছে সেটা। যদি আপনার এসওপি কারো থেকে কপিড হয়, তাহলে ডেফিনেটলি এটাতে রিস্ক আছে। বিকজ ইয়োর স্টোরি শুড বি সাউন্ডস লাইক ইয়োর স্টোরি, নট সামওয়ান এলসেস স্টোরি। কারণ আপনি কেস অফিসারের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবেন না, বা কথা বলার কোনো ওয়ে নাই। সো দিস এসওপি or your financial documents or any documents you submit is the only way to talk through the documents to a case officer. See you on the next video.